ছাদ বাগানে এই রকম উর্বর এবং কলমি শাক আমরা কিভাবে চাষ করব সেটাই আজকে ভিডিও জেনে নেব। কলমি বীজকে রাত্রে জলে ভিজিয়ে রেখে মাটি প্রস্তুত করে বপন করলে মাত্র 3 দিনের মধ্যেই চারা জার্মিনেশন হয়। জার্মিনেশন হওয়ার পর গাছকে উর্বর এবং সতেজ রাখতে পর্যাপ্ত পরিমাণে জলসেচের প্রয়োজন। জলসেচ যদি যথাযথ থাকে তাহলে একটি গাছ থেকে প্রচুর ঝাড় হওয়ার সম্ভাবনা থাকবে। একটু পাতলা বপন করার প্রয়োজন, যেটি করা হয়েছে, এবং প্রত্যেকটি গাছ গোড়া থেকে অন্তত 3-4টে করে শাখা পোশাকা ছাড়ছে। খুব ঝাড়যুক্ত কলমি শাকের জন্য অবশ্যই জলসেচটা ভীষণ প্রয়োজন। তাই শুধু জল দিলেই হয় না, জলের সঙ্গে কিছুটা তরল জৈব সার দেওয়ার খুব প্রয়োজন। গ্রামের নিচে অংশটা ফুটো, উপর থেকে পাতা পচা রসগুলো লিকুইডটা ড্রামে পড়ছে। এই যে যে লিকুইডটা তৈরি হচ্ছে, এই লিকুইডটা কিন্তু প্রচণ্ড ক্ষমতা। এই লিকুইডটা আমরা যেটা করব সেটা হচ্ছে 20 লিটার জলে 1 লিটার মিশিয়ে একটি 20 লিটারের বালতি কম্পোস্ট সার, যেটা এখান থেকে 1 লিটার নেওয়া হলো, তৈরি হলো। এমিশনটি কালারটা হালকা সবুজ। আমরা এই লিকুইডটা সপ্তাহে অন্ততপক্ষে 3 দিন ব্যবহার করব। এছাড়াও কলমি শাকে পাতাফুটো রোগ হয়, পোকা আসে, তার জন্য প্রথমের দিকে কিছুটা স্প্রে করতে হবে। ব্যবহার উপযোগী হয়ে গেলে তারপর আর স্প্রে করলে চলবে না, কারণ আমরা এটা বাড়িতে খেয়ে থাকি। এটাই হলো কলমি শাকের পরিচর্যা। ঠিক এইভাবে যদি ছাদ বাগান চাষ করা হয়, অবশ্যই প্রত্যেকটি ছাদ বাগানে এইরকম কলমি শাক চাষ করা যাবে।